তার সঙ্গে কিন্তু তার কোনো ব্যক্তিগত বিরোধ নাই, সেগুলো ব্যক্তিগত কোনো বিষয় না। একসময় বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যবস্থার সবচেয়ে আলোচিত ও প্রভাবশালী মুখদের একজন ছিলেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। দীর্ঘ প্রশাসনিক ক্ষমতা, রাজনৈতিক প্রভাব ও নিরাপত্তা কাঠামোর কেন্দ্রবিন্দুতে থাকা এই সাবেক কর্মকর্তা এখন নিজেই আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার আলোচনায়। দুবাইয়ে তার গ্রেপ্তারের খবর প্রকাশের পর নতুন করে সামনে এসেছে আরও চাঞ্চল্যকর এক দাবি। তাকে নাকি ধরিয়ে দিয়েছে তারই এক সময়ের ঘনিষ্ঠ সহযোগীরা। দুবাই ভিত্তিক এক দায়িত্বশীল সূত্রের দাবি অনুযায়ী বিষয়টি শুধুমাত্র আন্তর্জাতিক আইনি নজরদারির ফল নয়, বরং এর পেছনে থাকতে পারে সম্পর্কের ভাঙন, অর্থনৈতিক দ্বন্দ্ব এবং আস্থাহীনতার জটিল হিসাব। সূত্র বলছে, দুবাইয়ে অবস্থানকালে বেনজির আহমেদের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যবসায়িক অংশীদারের বিরোধ তৈরি হয়। বিশেষ করে বিনিয়োগ, সম্পদ ব্যবস্থাপনা ও আর্থিক লেনদেন নিয়ে মতবিরোধ ধীরে ধীরে তীব্র আকার নেয়। সেই দ্বন্দ্বের জেরেই তার অবস্থান ও চলাফেরার তথ্য স্থানীয় প্রশাসনের কাছে পৌঁছায় বলে দাবি করা হচ্ছে। সূত্রের ভাষ্যমতে, কয়েক সপ্তাহ আগে দুবাইয়ে আসার পর বেনজিরের উপস্থিতির খবর দ্রুত ছড়িয়ে পড়ে তার পরিচিত ব্যবসায়িক বলয়ের মধ্যে। এরপর সক্রিয় হয়ে ওঠেন তার সঙ্গে দূরত্ব তৈরি হওয়া কয়েকজন ব্যক্তি। অভিযোগ রয়েছে, তারা ইন্টারপোলের রেড নোটিশ এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়গুলোকে সামনে এনে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন। এমনকি একটি শপিং মল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করা হচ্ছে। যদিও এসব তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ। এদিকে দুবাইয়ের সূত্রগুলো আরও বলছে, আবাসন ও সোনাভিত্তিক ব্যবসায় তার বিনিয়োগ নিয়ে আগে থেকেই আলোচনা ছিল। আন্তর্জাতিক অর্থ লেনদেন ও বিদেশ সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে স্থানীয় অংশীদার ছাড়া কার্যক্রম পরিচালনা কঠিন হওয়ায় বিভিন্ন পর্যায়ে সহযোগিতা নিতে হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। আর সেই সহযোগিতার সম্পর্ক ভেঙে গেলে সেটি শেষ পর্যন্ত বড় ঝুঁকিতে রূপ নিতে পারে। অন্যদিকে বাংলাদেশ সরকার ইতোমধ্যে তাকে দেশে ফিরিয়ে আনার আনুষ্ঠানিক উদ্যোগ শুরু করেছে। দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার ও জালিয়াতি সহ একাধিক অভিযোগের তথ্য সংযুক্ত করে অনুরোধপত্র প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে। এখন নজর কূটনৈতিক প্রক্রিয়ার দিকে। তবে পুরো ঘটনায় সবচেয়ে বড় প্রশ্ন এখনও অমীমাংসিত। বেনজির আহমেদের পতনের পেছনে কি শুধুই আইনি অনুসন্ধান কাজ করছে, নাকি একসময় তার সঙ্গে থাকা মানুষদের ভেতরের দ্বন্দ্বই শেষ পর্যন্ত তার অবস্থান দুর্বল করে দিয়েছে? উত্তর মিলবে হয়তোবা আগামী দিনগুলোতেই। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।